3 দিনে প্রায় 3000 পশু কোরবানি করা হয় এখানে। শুনতে অবাক হলেও এটাই সত্যি। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো কসাইখানা, কিন্তু এটি আসলে ভক্তদের এক মিলন মেলা, যেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে চলছে বিশাল আয়োজন। নামাজ আদায় শেষে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, এখানে ঈদের জামাত হয় না এবং পশু কোরবানি নিষিদ্ধ। আল্লাহ, আপনি দয়া করে এখানে লক্ষ লক্ষ মানুষ ঈদের জামাত কায়েম করেন। জেনে অবাক হবেন যে এলাকায় একসময় পশু কোরবানি করা ছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আজ সেখানেই ঈদুল আজহার দিনগুলোতে হাজার হাজার পশু কোরবানি করা হয় দরবারের ভক্ত, আশেকান ও এলাকার সাধারণ জনগণের মাঝে বিতরণের উদ্দেশ্যে। একজন আল্লাহর ওলির প্রতিষ্ঠিত দরবার, সেখানে কুরবানি হতো না যেখানে, ওইখানে কিন্তু তিনি কুরবানি প্রতিষ্ঠা করে আজকে থেকে প্রায় ৭৯ বছর আগে সূচনা করে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এখানে করছে। এটি ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ। প্রতি বছর জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রায় 1000 গরু ও ছাগল কোরবানি করা হয় এই দরবারে। সে হিসেবে 3 দিনে প্রায় 3000 পশু উৎসর্গ করা হয় মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সত্যি আজ আমি মুগ্ধ, কারণ আমি এখানে বর্তমান অবস্থান করছি ফরিদপুরের আটরশি পাক দরবারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোরবানি হয় একটা, কোন গ্রামে কোরবানি হয় 20, 25 বা 50টা। কিন্তু আটরশি দরবারে সেই সকাল 10টা থেকে শুরু হয়েছে, শত শত পশুর কোরবানি চলমান আছে। শুধু একদিন নয়, 10, 11, 12 3 দিনে চলছে। পবিত্র ঈদুল আজহা ও কোরবানিকে কেন্দ্র করে প্রতি বছর আটরশি দরবারে উপস্থিত হন হাজার হাজার জাকেরান, শাকেরান ও ভক্তবৃন্দ। এ সময় দরবার শরীফ পরিণত হয় এক ব্যতিক্রমী ধর্মীয় ও মানবিক মিলন মেলায়। কোরবানিদের যে ভালোবাসাটা, যে তৃপ্তিটা, এই তবারক খাওয়াটা, এই 7টা কখন বিকাল হবে তখন আমরা তবারকের মাঠে যাবো, তবারক খাবো। ভক্তদের দাবি, এ দরবারের তবারক খেলে সেরে যায় কঠিন রোগ ব্যাধি, পূরণ হয় মনের আশা। যে মুকসুদ আছে খাজাবার দরবারে আল্লাহর রহমতে কবুল হয়েছে। অনেকের বাচ্চা হয় না, বাচ্চা হয়েছে, লোক বালাই তবারক খায় অনেকের মানুষ। আমার একটা বাচ্চা অসুস্থ ছিল, আল্লাহর হুকুমে এই দরবারে আসার পরে তবারক আল্লাহর হুকুমে নিয়ত করে খাওয়াইছে, আল্লাহ মাফ করে দিছে। শুধু তাই নয়, মহান রবের সন্তুষ্টি অর্জনের আশায় দূর দূরান্ত থেকে আসা এসব ভক্তরাই অংশ নেন কোরবানির কাজে। প্রায় 10,000 কর্মী 3টি দিন ধরে নিরলসভাবে মাংস কাটা, বাছাই ও সংরক্ষণের কাজ করলেও তারা কোনো পারিশ্রমিক নেন না। কোরবানির অংশগ্রহণ না করতে পারলে মন খারাপ থাকে, ভালো লাগে না। এই জন্য আমরা প্রতি বছরই ঈদুল আজহা অনুষ্ঠানে উপস্থিত হই। কোরবানির এমন ব্যতিক্রমী উৎসবে দরবার শরীফ জুড়ে দেখা যায় এক অভূতপূর্ব কর্মচাঞ্চল্য। কেউ পশুগুলোকে গোসল করিয়ে দিচ্ছেন, কেউ জবাই করছেন, কেউ মাংস টুকরো করছেন, আবার কেউ প্যাকেটজাত করে বিতরণের প্রস্তুতি নিচ্ছেন। সবকিছুই পরিচালিত হয় কঠোর শৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। সংশ্লিষ্টদের মতে বিশ্ব জাকের মঞ্জিলে কোরবানির এমন অনন্য আয়োজন আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত, যেখানে মানুষ কোনো স্বার্থ ছাড়াই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় কাজ করেন দিনরাত।